বিরতির পর স্বাগত। এবার বিশালগড়ের দিকে নজর রাখতে হয়, কারণ বিশালগড়ে বেশ কয়েকদিন যাবতীয় চুরি ঘটনা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছিল এবং বেশ কিছুদিন যাবত দেখা গেছে বাইক চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। তবে অবশেষে দেখা গেল পুলিশের তৎপরতায় বাইক উদ্ধার হয়েছে। যে তার পেছনেও একটি ঘটনা রয়েছে। কি সেই ঘটনা? গত পরশুদিন বিশালগড় থানাধীন ভজনগর এলাকায় বিল্লাল মিয়ার বাড়ি থেকে একটি বাইক চুরি হয়, আর সে সংক্রান্ত খবরও আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। কিন্তু সেই জায়গায় দেখা গেছিল যে বাড়ির দুঃখিত সেই বাইকের মালিক যখন থানায় যায় অভিযোগ দায়ের করতে, তখন অভিযোগ রয়েছে যে থানার দুজন পুলিশ নাকি ধমকি দেয় এবং বাইক মালিককে বিভিন্ন বিষয়ে গালিগালাজ করে বলেও অভিযোগ। এমনকি হুমকি দেওয়া হয় যে বাইক মালিককেই নাকি লকআপে পুরে দেওয়া হবে। এবং এই সংক্রান্ত খবর যখন সোশ্যাল মিডিয়ায়, সংবাদ পত্র পত্রিকায় ছড়িয়ে পড়ে, তারপর বিশালগড় থানার পুলিশ বাবুদের টনক নড়ে। অবশেষে তারা যখন অভিযান চালায়, তারপরে কিন্তু সেই বাইকটি উদ্ধার হয়। অন্যদিকে নৌকাঘাট থেকেও এক পর্যটকের বাইক চুরি হয়ে যায়, সে বাইকটিও আজ উদ্ধার হয়েছে। বাইক মালিকের কি বক্তব্য প্রথমে শোনাচ্ছি। বাইকটা চুরি হওয়ার পর আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাইকটা নাই। তো আমি বাইরে ডাক দিলাম, বাইরে কইলাম, বলে ভাই আমার বাইকটা তো নিচে চুরে। তো আমি গেলাম থানাত, আমার ভাই বললো তুমি তাড়াতাড়ি থানা যাও, থানা গিয়া এন্ট্রি করো। তো আমি গেলাম, গিয়া দেখলাম যে কপিল পাল নামে একজন দারোগা বাবু, হ্যাঁ, ও সেকেন্ড অফিসার, তাইনে এনে বা তখন আমারে হট করে ধমকি দিল, হে সুর, তোরাই সবকিছু, তোরা চুরি করে বেচা ইয়াটিয়া করে আয়স। হ্যাঁ, এরপরে তাইনের সাথে আরেকজন এই মজুমদার, মৃদুল মজুমদার, তাইনের নাম আমি লইছি, মৃদুল মজুমদার। তাইনে আবার কয় তোরা দেখে তুমি এই করুম সেই করুম। হ্যাঁ, আমার বাইটা গেছে, হ্যাঁ, মিঠুরও ফোন করে নিছি, নেওয়া মিঠুরও ধরছে, হ্যাঁ তোরা কি করস আমরা সব খবর জানি, এই সেই কইয়া মিঠুরও দমকাইলে আরম্ভ করলো। হ্যাঁ, তো যখন 22 তারিখ চুরি, সে আজকা 24 নি 25, 22 তারিখ চুরি হয়েছে আমার বাইক, 24 তারিখ আজকা 24 তারিখ তারা হরিশনগর জঙ্গল থেকে আমার বাইকটা উদ্ধার করে আনে। তো তারা কিভাবে জানে যে আমি আমার বাইকটা চুরি করছি, এখন জঙ্গল থেকে উদ্ধার করে আনে? হ্যাঁ, তারা কিভাবে জানে? যে এই যে বাইক পাওয়ার মূল কারণ হলো আমাদের সাংবাদিক ভাইয়েরা খুব উপকার করছে। সবগুলি চ্যানেলে, হ্যাঁ, পত্রিকাতে দেওয়া হয়েছে যে এমন বাইকটা চুরি হয়েছে আমার বাড়ি থেকে। যে আমি সাংবাদিক ভাইদেরকে, বিশেষ করে সাংবাদিক ভাইরাই আমার খুব উপকার করছে যে থানা এই বাইকটা উদ্ধার করানোর লেগে। তার কারণে আমি বাইকটা পাইছি। কি নাম আপনার? আমার নাম বিল্লাল মিয়া। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ভজনগর। আপনারা শুনলেন বাইক মালিকের বক্তব্য। তিনি একেবারে অভিযোগ করলেন যে প্রথম দিন যখন তিনি গেলেন থানায়, অভিযোগ তো পুলিশ রাখেনি, উল্টো বাইক মালিককেই পুলিশ বারবার বলতে থাকে যে তারাই নাকি চুরি করেছে, তারাই নাকি অন্য জায়গায় বিক্রি করেছে, তারপর থানায় এসে অভিযোগ দায়ের করছে। সে কথাই পুলিশ একেবারে দেখা গেল উচ্চস্বরে বলতে বাইক মালিককে। কিন্তু অবশেষে যখন পত্র পত্রিকায় সবটা বিষয় খোলাসা হয়, চাপে পড়ে তখন বিশালগড় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়, তারপর সে বাইক উদ্ধার হয়। আর সেই বাইক চুরি কারা করেছে এবং কিভাবে চুরি হয়েছে সবটা বিষয় তখন পরিষ্কার হয়ে যায়। তবে কেন এই পুলিশ, বিশেষ করে সেকেন্ড ওসির এই বক্তব্য, কেনই বা তিনি এই ধমকি দিলেন? প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে, কারণ বিশালগড় পুলিশের বিরুদ্ধে অভিযোগ একেবারে নতুন নয়। বছরের পর বছর বিশালগড় পুলিশের এই ধরনের অভিযোগ, বিশালগড় পুলিশের তাদের ডিউটি, তার পাশাপাশি তাদের যে বিভিন্ন বিষয়ে কাজকর্ম, সমস্তটা বিষয়ে অভিযোগ বারবার সংবাদ শিরোনামে থাকে। আবারও সেই সংবাদ শিরোনাম। যাই হোক, তবে অবশেষে টনক নড়ে দুটি বাইক উদ্ধার হয়েছে এবং বাইক মালিকের হাতে সেই বাইক তুলে দেওয়া হয়েছে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।